হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগফল এভারেজ কীভাবে বের করতে হয়, ম্যাক্সিমাম কীভাবে বের করতে হয়, মিনিমাম কীভাবে বের করতে হয়, সাম ইফের ব্যবহার শিখব, সাম ইফ লেস দেন গ্রেটার দেনের শিখব, কাউন্ট ইফের ব্যবহার শিখব, লেস দেন গ্রেটার দেনের কাউন্ট এবং পার্সেন্টেজ কীভাবে বের করে ওইটাই শিখবো আজকে। ফার্স্ট আসি কি যোগফল, মানে এই সংখ্যাগুলো যোগফল বের করতে হচ্ছে। মাইক্রোসফট এক্সেল খুব সহজে অল্প সময়ে যোগফল বের করা যায়। জাস্ট আমি কি করব, দুইভাবে করতে পারি, তিনভাবে করা যায়। আমরা ফার্স্ট শিখবো কি সূত্রের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করব, ওইটা শিখবো। ফার্স্ট হচ্ছে এখানে আমার যোগফলটা এইগুলো যোগফল আমাকে এই জায়গায় বাইর করতে হচ্ছে। আমরা ফার্স্ট হচ্ছে ফাংশনের জন্য ইকুয়াল সাইনটা দিতে হবে, সমান চিহ্নটা দিতে হবে। আমি যাই করি না কেন সমান চিহ্নটা অবশ্যই রাখতে হবে, কম্পালসারি এটা রাখতে হবে। এরপর আমি সাম দিব, যোগের জন্য SUM সাম ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। এরপর আমরা এতটুকু সিলেক্ট করব, যে সেলগুলো আমি কি করতেছি যোগফল বের করতেছি সবগুলো আমি এইভাবে ড্র্যাগ করে এতটুকু সিলেক্ট করে দিলাম। তাহলে B3 টু B6, বি3 কেন আমি বি সেলে বি কলামে কাজ করতেছি সেটার জন্য বি দেখাচ্ছে। বি কত থেকে শুরু করছি, B3 থেকে শুরু করছি, কততে শেষ হয়েছে B6-এ শেষ হয়েছে, তাহলে 6-এ দিছি। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এন্টার দিব। খুব সহজে যোগফলটা বের হয়ে চলে আসছে কিনা আমি আবার রিপিট করতেছি। আমরা ফার্স্ট হচ্ছে ইকুয়াল সাইনটা দিতে হবে, তারপর SUM সাম, আপনারা এইখান থেকে ক্লিক করতে পারেন। তারপর লোকেশনটা ঠিক করে দিব, কতটুকু আমি যোগ করতেছি ওই টুকু সিলেক্ট করে দিব। B3 টু B6 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অটোমেটিক চলে আসছে কিনা খুব সহজে যোগফল বাইর করতে পারবেন। এভাবে আরেকভাবে করা যায়, আমি একেবারে তিনটা ওয়ে দেখাই দিই। এভাবেই করা যাবে, অথবা আপনার সূত্র মনে থাকে না, তখন কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই অটো সামে ক্লিক করে দিবেন। যোগফলটা চলে আসছে কিনা অটো সাম, এই অটো সামে ক্লিক করলে সিলেক্ট করবেন, অটো সামে ক্লিক করবেন, অটোমেটিক যোগফলটা চলে আসবে। এটা শর্টকাট টিপস, যদি কোনো একটা বড় ডকুমেন্ট করতে হয় তখন এইটা ব্যবহার করবেন। এর যখন প্রো হয়ে যাবেন তখন এটা ব্যবহার করবেন, নাহলে এই সূত্রের মাধ্যমে শিখবেন। সূত্রের মাধ্যমে শিখলে অনেক ফায়দা পাবেন। এরপর কি আছে বিয়োগফল, আমরা কিভাবে একটা বিয়োগ বাইর করতে পারি। 340 থেকে 225 চলে গেলে অবশিষ্ট কত থাকে সেটা বাইর করতে হচ্ছে। এটা আমরা যেভাবে করে আসতেছি ছোটোকাল থেকে, আমার 10 টাকা আছে, 10 টাকা থেকে 5 টাকা খেয়ে ফেললে আর 5 টাকা অবশিষ্ট থাকে। যুগের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, কিন্তু বিয়োগ গুণ বা এগুলো কি সেম। তাহলে এখান থেকে ফার্স্ট কি দিতে বলছিলাম, ইকুয়াল সাইনটা দিতে হবে। এরপর এই সেল থেকে আমি কোন সেলটা বিয়োগ করতেছি, এই সেল না, তাহলে বিয়োগ চিহ্নটা দিতে হবে কিনা, দিলাম। এই সেলটা সিলেক্ট করে দিলাম। তাহলে B3 থেকে B4 মাইনাস দিয়ে এন্টার করে দিলাম। 115 টাকা অবশিষ্ট থাকে, এটা হচ্ছে বিয়োগ। আমি আবার দেখাচ্ছি, এটার জন্য বিয়োগের ক্ষেত্রে সূত্র নাই। তাহলে ফার্স্ট সেলটা সিলেক্ট করব, কোন সেল আমি বিয়োগফলটা বাইর করতেছি ওই ইকুয়াল সাইনটা দিলাম। কোন সেল থেকে বিয়োগ করতে চাচ্ছি ওই সেল থেকে মাইনাস চিহ্ন দিলাম। এখান থেকে এটা বিয়োগ করতেছি, 225 টাকা ফেলছি। আমার টাকা ছিল 340 টাকা, আমি কে ফেলছি 225 টাকা। আমার অবশিষ্ট টাকাগুলো বাইর করতে হচ্ছে। তাইলে এই সেল টু এই সেল মাইনাস এই সেল দিয়ে এন্টার দিলে অটোমেটিক চলে আসবে বিয়োগফলটা। এরপর গুণ, কি গুণটা নর্মাল প্রসেসে আমার এটা গুণ এটা করতে হচ্ছে, আমি এগুলো খেটে দিই। আমি মনে করেন 45 ইন্টু 2 দিই বোঝার সুবিধার জন্য, এগুলো গুণফল বের করতে হচ্ছে। তাহলে আমাকে ফার্স্ট করতে হবে কি ইকুয়াল সাইনটা দিতে হবে, এই সেলটা সিলেক্ট করতে হবে, কি করতে চাচ্ছি গুণ না, তাহলে গুণ চিহ্নটা দিতে হবে, দিলাম। হ্যাশের মতো স্টারের মতো এটা দিলাম। এই সেলটা সিলেক্ট করে দিলে এন্টার দিলাম, অটোমেটিক চলে আসছে কিনা 45 দ্বিগুণে 90, ঠিক আছে গুণ। তাহলে এইভাবে যদি আমি এখানে যখন পরবর্তীতে আমি 750 করে দিলাম, বাইরে একটা ক্লিক করলাম, দেখেন 4 দুগুণে
900 হয়ে গেছে। তাহলে খুব সহজে এটা যখন আমি এটাই পরিবর্তন করে দিতে পারবো, এটা আমি 6 করে দিলাম, অটোমেটিক এখানে যেহেতু সূত্র অ্যাপ্লাই করা যায় অটোমেটিক হয়ে গেছে। এক্সেলের সুবিধা এটা বেশি পাবেন, ওর চেঞ্জ করলেও সূত্রের মধ্যে অটোমেটিক বসে দেওয়া, আপনাকে আর নতুন করে সূত্র অ্যাপ্লাই করতে হবে না। ভাগফলের সেম, আমার 69কে 3 দ্বারা ভাগ করতে হচ্ছে, তাহলে ইকুয়াল সাইনটা দিতে হবে। দেওয়ার পর যে সেল দ্বারা ভাগ করবো সেল ভাগ চিহ্ন দিতে হবে। এরপর আমি এই চিহ্নটা এই 3 দ্বারা ভাগ করব, তাহলে এন্টার দিব। খুব সহজে 23 চলে আসছে। দ্বারা বিয়োগটা শুধু যোগটা একটু ভিন্ন, যোগ। তারপর অ্যাভারেজ, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে অ্যাভারেজ। কীভাবে বাইর করবো? অ্যাভারেজটা বাইর করার জন্য ফার্স্ট করতে হবে কি, ইকুয়াল সাইনটা দিতে হবে। আমি এগুলোর অ্যাভারেজ মনে করেন আমার এখানে একজনে দিচ্ছে 120 টাকা, 280 টাকা, 300 টাকা, একজনে দিছে 750 টাকা, এইভাবে দিছে। কারণ আমার মাথা গোনা কত পড়তেছে ওইটা দেখতে হচ্ছে, সামারিটা দেখতে হচ্ছে, গড়ে কত পড়তেছে ওইটা দেখতে হচ্ছে। গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। তাহলে সাইন চিহ্নটা দিতে হবে, ইকুয়াল সাইনের চিহ্নটা দিলাম ফার্স্ট, ফাংশন অফ সাইন। এরপরে কি দিব আমি, অ্যাভারেজ এ লিখলে অ্যাভারেজের ইয়াটা চলে আসবে। তো এখন আমি অ্যাভারেজ কোনটা আছে ওইটা দেখবো অথবা লিখবো। আমি না লিখে এখান থেকে সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, অ্যাভারেজ এবং ফার্স্ট ব্র্যাকেট বসাই দিছে। এরপর কোথায় থেকে আমি অ্যাভারেজটা বাইর করতেছি, লোকেশনটা ঠিক করে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। লোকেশন আমার এই N3 থেকে N6 পর্যন্ত, এর ভিতরে আমি কি করতেছি, অ্যাভারেজ বাইর করতেছি। তাহলে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দিব। অ্যাভারেজটা চলে আসছে কিনা, তাহলে কত পড়তেছে মাথা গোনা, 287.5। এরপরে কি আছে, ম্যাক্সিমামের কাজ কি, বস বলছে কি এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা অথবা সর্বনিম্ন সংখ্যাটা আমাকে বাইর করে দাও। আমার অনেক বড় ডাটা আছে, মনে করেন আমার এই ডাটা থেকে অনেক খুব সহজে একটা সূত্রের মাধ্যমে আমি এখানে কে সর্বোচ্চ বেতন পাই অথবা সর্বনিম্ন কে বেতন আছে, ওই একটু বস বলছে কি ওরা আমার বাইর করে দাও, ওর নাম কি এটা আমার একটু বলে দাও। তখন এটার জন্য আমি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি। ম্যাক্সিমাম ব্যবহার করার জন্য এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা, এটা না? তাহলে এটা আমি সূত্রের মাধ্যমে কিভাবে ইনপুট করব, দেখেন ইকুয়াল সাইনটা দিব। তাহলে সর্বোচ্চ ইংরেজি কি, ম্যাক্সিমাম। সর্বোচ্চ ইংরেজি কি, ম্যাক্সিমাম। তাহলে MAX লিখব, MAX, ম্যাক্স লিখে ট্যাব প্রেস করলে অটোমেটিক, ট্যাব প্রেস করলে ব্র্যাকেটটা বসে যাবে। আমি আবার বলতেছি, ম্যাক্স লিখছি আমি, লেখা শেষ হলে যদি আমি ট্যাব দিই অটোমেটিক ব্র্যাকেটটা বসে যাবে, নাহলে শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে দিতে হবে। তারপর এখান থেকে আমি লোকেশনটা ঠিক করব, কোথাকার আমি বড় সংখ্যাটা বাইর করতে চাচ্ছি। তাহলে কিউ সেল আছে Q3 থেকে Q7 পর্যন্ত, এই লোকেশনের ভিতরে আমি কি করব, বড় সংখ্যাটা দেখতে চাচ্ছি, তাহলে এন্টার দিলাম। তাহলে ঠিক আছে কিনা, তাহলে বড় সংখ্যা হয়ে গেছে কিনা। এখন আমি ছোট সংখ্যাটা বাইর করতে চাচ্ছি। ছোট সংখ্যাটা বাইর করার জন্য কি করতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে। এরপর কি দিতে হবে, ছোট ইংরেজি কি, মিনিমাম, MIN, মিনি, ট্যাব প্রেস করলাম। এরপর লোকেশনটা ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে 120 ঠিক আছে কিনা, খুব সহজেই মিনিমাম এবং ম্যাক্সিমাম বাইর করতে পারবেন। এরপর আসি সাম ইফ, আমরা তো যোগ করছি তাই না? এখন আসি কি, আমরা এই যোগফলটা বাইর করছি, মানে ইকুয়াল সাইনটা দিছি, এরপর যোগফলটা বাইর করছি। তো আমরা কি করতে পারি, অলটা ইকুয়াল দিলেও যোগফলটা চলে আসবে, অলটা ইকুয়াল দিলে যোগফলটা চলে আসবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অলটা ইকুয়াল চিহ্নটা দিলে অটোমেটিক যোগফলটা বাইর করে চলে আসতেছে। এরপর আসি, একটু জুমের সমস্যা হচ্ছে, সমস্যা হবে না, আমাদের একটু সিলেক্ট করা যায়, এইভাবে সিলেক্ট করে আমি জুম করে দিলাম, খুব সহজে করা যাবে। এখন সাম ইফ কেন ব্যবহার করছে, সাম ইফ এই জন্যই ব্যবহার করে
ইফ হচ্ছে শর্তের ভিত্তিতে। কেউ বলছে কি আমার এই 3400 থেকে 3400, 3500, 3600, 3700, 3800, 3900, 4000, তারপর এই সংখ্যা থেকে আমার লিমিট শর্ত দিয়েছে যে কি 37-এর উপরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর যোগফল বাইর করা, বাকিগুলো ফেলে দাও বা বাদ দাও। তাহলে কি করতে হবে আমাকে? এই 3700 বা 3700-এর উপরে বলছে না, যদি আমি এখানে ইকুয়াল দিতাম তখন 3700 কাউন্ট করতে, এখন 3700-এর উপরে বলছে, তাহলে 3700 বাদ চলে গেছে, তাহলে 38, 3900, 4000 এই সংখ্যাগুলো যোগফল আমাকে এই জায়গায় বাইর করতে হবে শর্ত সাপেক্ষে, সাম ইফের দ্বারা। তাহলে এইভাবে আমরা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে আমি এই সূত্রটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর ফার্স্ট কি দিতে হবে? ইকুয়াল সাইনটা দিতে হবে। এরপর আমাকে কি করতে হবে? সাম ইফ, SUM, সাম ইফ, এইখান থেকে আপনি একেবারে লিখে দিতে পারেন সাম ইফ দিলাম। এখন লোকেশন ক্রাইটেরিয়া কোথায়, রেঞ্জটা কোথায় থেকে আমি বাইর করতেছি? আর একটু সমস্যা হচ্ছে, আমি এখান থেকে ধরে এতটুকু দিলাম। এরপর আর রেঞ্জটা কতটুকু? এতটুকু না, সিলেক্ট করলাম, আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম 4000 পর্যন্ত। এই সংখ্যা থেকে বলছে কি 3700-এর উপরে, তাহলে ব্রেক করার জন্য কি কমা দিতে হবে ওই শর্তটা লেখার জন্য। তাহলে ডবল কোটেশন শুরু করতে হবে, ইনভার্টেড কমা শুরু। আমি কত বলছি? গ্রেটার দেন বলছি 3700 বলছি না, 3700, তাহলে 3700টা এখানে উল্লেখ করে দিতে হবে। ডবল কোটেশন ইনভার্টেড কমা শুরু করছি, শেষ করতে হবে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। বুঝা গেছে? তাহলে কি বলছি, সাম আমরা যোগ করব সেটার জন্য লিখে দিছি। এরপর ইফ কেন শর্তের জন্য ইফ দিছি। ইফ হচ্ছে শর্ত, ইফ বলছে যে কি 3700-এর উপরের সংখ্যাগুলো যোগফল বের করো, তখন আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমি এই 3700 মেনশন করে দিলাম এখানে, তারপর এন্টার করে দিলাম। অটোমেটিক চলে আসছে কিনা, আমরা এটা হয়েছে কিনা দেখব। এই তিনটার যোগফল না, Ctrl+C দিয়ে আমি কপি করলাম, এই জায়গায় পেস্ট করলাম, আমি এই জায়গায় অটো সাম দিয়ে দেখি তাহলে ঠিক আছে কিনা। আমি এটা কি এই পুরাটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করছি, এই সূত্র দ্বারা এখান থেকে পুরা সোর্স থেকে আমি নির্দিষ্ট ভিত্তিতে, শর্তের ভিত্তিতে আমি তিনটার মানটা বাইর করছি, এই তিনটার যোগফলটা বাইর করছি। তাহলে এখানে তাহলে ঠিক আছে। এরপর আসি, এটা হচ্ছে কি বলছে কি 3700-এর নিচে যে সংখ্যাগুলো আছে ওইগুলো কীভাবে বাইর করবে এটা বলতে হচ্ছে। তখন আমাকে কি করতে হবে? মাউসটা আমার স্পেসটা বেশি, সেটার জন্য একটু বেশি দৌড়াচ্ছে। শর্ত দিচ্ছে কি সাম ইফ 3700-এর নিচের সংখ্যাগুলোকে বাইর করো, অথবা এখানে আমি 3600 দিতে পারি, 3500 দিতে পারি। 3500-এর নিচের সংখ্যা কয়টা আছে, অথবা এখানে যেহেতু একটা দেখা যাচ্ছে এটা আর বাইর করার প্রয়োজন নাই, তাহলে এটা আমি 3600-ই দিই, দুইটা থাকবে। 3600-এর নিচে কয়টা সংখ্যা আছে? দুইটা। লেস দেন, এটা কি লেস দেন 1, 2, তাহলে এইগুলো আমরা বাইর করবো সেম প্রসেসে, এটা যেভাবে করছি। ইকুয়াল সাইনটা দিব, সাম ইফ, SUM, সাম ইফ দিলাম, সিলেক্ট ডবল ক্লিক করলাম। এরপর কি করলাম? এর রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। এই রেঞ্জের ভিতরে আমি সাম ইফ করতে চাচ্ছি, কমা দিব। কমা কি জন্য? ওই শর্ত একটা বলছে যে 3600-এর নিচের সংখ্যাগুলো যোগফল বের করলে ডবল কোটেশন শুরু করতে হবে, ইনভার্টেড কমা। এরপর কি করতে হবে? এই ক্রাইটেরিয়া কারে খুঁজতেছি, তাহলে 3600 লেস দেন হবে না, লেস দেন হবে কেন? আমি নিচের সংখ্যাগুলো খুঁজতে 3600-এর নিচের সংখ্যাগুলো খুঁজতে চাচ্ছি, তাহলে ইনভার্টেড কমা শেষ, ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার দিব। অটোমেটিক চলে আসছে কিনা খুব সহজে। এখান থেকে এই 35 আর 34-এর যোগফল হচ্ছে এটা হয়ে গেছে। খুব সহজে সাম ইফ দ্বারা আপনি কোনো সংখ্যা অনেক বড় ডাটা থেকে আপনি সহজে এগুলো বাইর করতে পারবেন সত্যের ভিত্তিতে। এরপর কি আছে? কাউন্টের কাজ কি? কাউন্টের কাজ হচ্ছে কি গণনা করা। এখানে কয়টা সংখ্যা আছে এটা আমরা গণতে চাচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7টা আছে। 1, 2, 3,
4 5 6 7 আছে কিনা, তাহলে 7টা কি আছে রোতে আমি এই সংখ্যাগুলো লিখছি, কলামে এই সংখ্যাগুলো সেলে লিখছি, ট্যাক্সগুলো লিখছি। এখানে যখন আপনি অনেক বড় একটা ডাটা লিখছেন, এখন কয়জনের ডাটা লিখছেন এটা আমার শর্টকাটে নিয়ে কয়জন গণনা করতে হচ্ছে। আমি তো এইভাবে গুনতে পারবো না, একদম এইভাবে আমি গুনতে গেলে তো আমার অনেক সময় চলে যাচ্ছে। জাস্ট এখানে ইকুয়াল সাইনটা দিব, গণনা করার ইংরেজি হচ্ছে কাউন্ট, COU কাউন্ট। আমরা এখানে চলে আসছে COUNT, কাউন্টে ক্লিক করলাম, ডবল ক্লিক, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এটাকে বলা হয় পুরাটাকে রেঞ্জ। আমি রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কাজ করতেছি, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। তাহলে 7 চলে আসছে কিনা খুব সহজে আপনি একটা বড় ডাটা থেকে সহজে এভাবে বাইর করতে পারবেন কয়টা সংখ্যা আছে। এখন বলছে কি কাউন্ট ইফ, এই যে সাম ইফ আর কাউন্ট ইফ সেম কাজ। সাম ইফ দ্বারা যোগ হবে কাউন্ট ইফ দ্বারা, কয়টা সংখ্যার উপরে আমি কয়টা সংখ্যার লিমিটের মাধ্যমে গণনা করতে চাচ্ছি ওইটা। তাহলে এইখানে এটা করার জন্য কি করতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে। দেওয়ার পর একটু ইকুয়াল সাইনটা দেওয়ার আগে একটু কাজ করি, দেখার সুবিধার জন্য করলাম আর কি। এখান থেকে আমি এই সংখ্যাগুলোর 37-এর নিচে উপরে কয়টা সংখ্যা আছে এটা দেখতে হচ্ছে। 37-এর উপরে আমরা কয়টা দেখতে পাচ্ছি, 1 2 3টা দেখতে পাচ্ছি। এরপরে এই 3টা আমি এখানে তো আমি শর্টকাটে কম, সেহেতু আমি গণনা করতে পারতেছি। এখন আমার অনেক বড় আছে, এলোমেলোভাবে আছে, এখানে তো এগুলো সাজানো আছে 34 এইভাবে। এখানে কয়টা সংখ্যা এলোমেলোভাবে থাকলে এটা আমার দেখতে হচ্ছে, গণতে গেলে অনেক সময় চলে যাচ্ছে। তাইলে শর্টকাটে আমি কি করতে পারি, কাউন্ট ইফ ব্যবহার করে শর্ত সাপেক্ষে, তাইলে কাউন্ট ইকুয়াল সাইনটা দিলাম। দেওয়ার পর কি করতে হবে, আমরা কি করতেছি, কাউন্ট করতেছি COU কাউন্ট ইফ, শর্ত সাপেক্ষে না, তাহলে কাউন্ট ইফ, এই কাউন্ট ইফ আমি টিটা দিই নাই, কাউন্ট ইফ দিলাম, রেঞ্জটা সিলেক্ট করলাম। রেঞ্জটা সিলেক্ট করার পর একটা ব্রেক করতে হবে, আমি কি শর্ত দিচ্ছি ওইটার জন্য আমি ব্রেকটা করলাম। ডবল কোটেশন শুরু করতে হবে। কি বলছে, 37-এর উপরে কয়টা আছে ওইটা বাইর করে দাও। তাহলে এখানে কি করতে হবে, 3700 ওইটা মেনশন করতে হবে, 3700 ডবল কোটেশন শেষ, ইনভার্টেড কমা শেষ, শুরু যখন করছি শেষ অবশ্যই করতে হবে, নাহলে সূত্র অ্যাপ্লাই হবে না, সব আনসার আসবে না, উত্তর আসবে না। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আমার কাজ শেষ, এন্টার দিলাম। আমার এখানে 1 কেন দেখাচ্ছে, আমরা একটা ভুল করছিলাম, এখানে ব্র্যাকেটটা দিন, ডবল কোটেশন শুরু করলাম, লেস দেন বলছে না গ্রেটার দেন বলছে, গ্রেটার দেন বলছে, কত উপরে বলছে 3700, 3700 দিলাম, ডবল কোটেশন শুরু করলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। অটোমেটিক 3 দেখা যাচ্ছে কিনা, এখানে আমি যখন এখান থেকে একটা গ্রেটার দেন দিই নাই সেটার জন্য 1 চলে আসছিল, দেখেন এন্টার দিছি 1 চলে আসছে, এটা ভুল চলে আসছে। এখানে আমার কত লিমিট আছে, শুধু 3700, এখন বলছে কি এই সেল থেকে 3700 কতবার আছে ওইটাই দেখাচ্ছে, শুধু একবারই আছে সেটার জন্য 1 চলে আসছে। কিন্তু যখন আমি গ্রেটার দেন দিব তখন 3700-এর উপরে 1 2 3টা আছে কিনা, তাহলে এন্টার দিয়ে দেখবো 3 হয়েছে কিনা সূত্র। এরপর কি আছে, আমি সূত্রটা এই লেস দেনটা গ্রেটার দেনটা লেস দেন করে দিচ্ছি। কি করে দিচ্ছি, লেস দেন করে দিলে 3700-এর নিচে কয়টা সংখ্যা আছে ওইটা দেখতে থাকছি, 1 2 3 আছে কিনা। তাহলে এখান থেকে আমি ঘুরাই দিলাম, লেস দেন গ্রেটার দেনকে লেস দেন করে দিলাম, 3 দেখা যাচ্ছে কিনা। এখানে যদি আরও সংখ্যা দেখা যেত তাহলে এটাই দেখা যেত, কাউন্ট ইফ। এরপর কি আছে, পার্সেন্টেজটা আমি এক জোড়া স্যান্ডেল কিনতে গেছি, এখন স্যান্ডেল কিনতে গিয়ে অথবা আমি বাটা শোরুমে গেছি, বাটা শোরুমে বলছে কি আমি এক জোড়া জুতা কিনতে গেছি, জুতার দাম বলছে কি 2500 টাকা। কত টাকা, 2500 টাকা। আমি 2500 টাকা দিলাম। এখন আমাকে বলছে কি আপনি যদি জুতাটা নেন তাহলে আমি আপনার জন্য কত পার্সেন্ট, 20% ডিসকাউন্ট দিব। কত পার্সেন্ট, 20% ডিসকাউন্ট দিব। এই 20% কত আসতেছে এটা আমাদের জানতে হবে না, অবশ্যই হবে।
20% 2500-এর মধ্যে কত টাকা আসছে সেটা আমার বিয়োগ পাওয়াল বা এইভাবে এক্সট্রা কত আছে জাস্ট আপনি এক্সেলে এটা খুব সহজে করতে পারবেন। পার্সেন্টেজটা বাইর করতে পারেন, ইকুয়াল দিবেন এই সেল ইনটু কত দিবেন, এই সেলটা সিলেক্ট করে এন্টার দিবেন, খুব সহজে 300 টাকা। তাইলে আর কত দিতে হবে, 2500 টাকা দিয়ে যদি 300 টাকা চলে যায় আর 2200 টাকা দিয়ে আপনি ওই বাটা মার্কেটে জুতাগুলো নিতে পারবেন। পার্সেন্টেজ আমি আবার বলতেছি, আপনাকে বলছে কি আপনার জুতা মনে করেন 2500 টাকা ফিক্সড প্রাইস আছে, বলছেন যে কি আমাকে একটা ডিসকাউন্ট দিতে হবে, ডিসকাউন্টটা আপনি কত পার্সেন্ট দিবেন, দোকানদার বলছে কি আমি আপনার 12% ডিসকাউন্ট দিব, তখন ডিসকাউন্টটা আমার ক্যালকুলেশন করতে হবে না, করার জন্য আমরা কি করব, ইকুয়াল সাইনটা দিব, এত এই 2500 ইন্টু পার্সেন্ট দিয়ে কত পার্সেন্ট দিচ্ছ ওটা 12% দিয়ে, পার্সেন্টটা অবশ্যই দিতে হবে নাহলে পাবো না। আমার যদি আমি এখানে পার্সেন্ট না দিতাম, বাইরে ক্লিক করতাম, এখানে হয়ে গেছে 30,000 হয়ে গেছে, এখানে তখন আমাকে কি দিতে হতো, এই জায়গায় এসে একটা পার্সেন্ট দিতে হতো, জায়গায় এসে একটা পার্সেন্ট দিলে আবার চলে আসবে। দেখছেন আমি পার্সেন্ট দিই না, সেটার জন্য চলে আসে না, এটা মাথায় রাখতে হবে, পার্সেন্ট দ্বারাই করতে হবে। আজকে এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট এমন শেয়ার করবেন, অন্যজনকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।